ইছামতির ঢেউ আজ শুধু জল বয়ে আনেনি, বয়ে এনেছে ১৯শে মের রক্তে লেখা ইতিহাস। গতকাল টাকিতে এই নদীর তীরেই পালিত হল শিলচর ভাষা দিবস। আয়োজনে টাকি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সালটা ১৯৬১। আসামের শিলচর রেল স্টেশন। মাতৃভাষা বাংলার অধিকারের দাবিতে পথে নেমেছিল একদল ছাত্র যুবক। পুলিশের গুলিতে প্রাণ দিলেন ১১ জন ভাষা শহীদ। কমলা ভট্টাচার্য, শচীন্দ্র পাল, সুনীল সরকার, তাঁদের রক্তেই রক্ষা পেয়েছিল বরাক উপত্যকায় বাংলা ভাষার মর্যাদা। সেই আত্মত্যাগকে স্মরণ করতেই টাকির ইছামতির তীরে জড়ো হলেন বিজ্ঞান মঞ্চের কর্মী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ। শহীদ বেদিতে মাল্যদান, মোমবাতি প্রজ্বলন, উঠে এলো গান, কবিতা আর আলোচনা। বক্তারা বললেন, ভাষা শুধু কথা নয়, ভাষা অস্তিত্ব। বিজ্ঞান চেতনার সাথে মাতৃভাষার যোগটা ঠিক কোথায়, সেই কথাও উঠে এলো। ওপারে বাংলাদেশ, এপারে টাকি, মাঝে ইছামতি। এই নদীটাই তো প্রমাণ করে কাঁটা তার ভাষাকে ভাগ করতে পারে না। শিলচরের সেই লড়াই আজও প্রাসঙ্গিক, কারণ মাতৃভাষার উপর আঘাত আসলে বারে বারে ফিরে আসে অন্য রূপে, প্রতিঘাত হয়ে। ভাষা শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। ইছামতি তীরে দাঁড়িয়ে টাকি আজ সেই শপথই নিল। সেই সাথে আমরাও 91.2 FM রেডিও সুন্দরবনও সেই প্রতিজ্ঞা করলাম, ভাষাকে আমরা বাঁচিয়ে রাখব, বাংলা ভাষাকে আমাদের মধ্যে, সকলের মধ্যে।
সভানেত্রী, সামনে যারা উপস্থিত আছেন প্রত্যেককে বাংলা ভাষায় শহীদ দিবসে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। মঞ্চে বসে আছেন আমাদের সকলের পরিচিত প্রিয় শিক্ষিকা মনীষাদি, আমার প্রিয় স্যার পার্থ স্যার। সারাটা দিনের শেষে সন্ধ্যা এসেছে, একটু আগেই রৌদ্রের গন্ধ মুছে ফেলেছে চিল। বক্তব্য শুনছিলাম, সেই বক্তব্য শোনার সময় আজানের সুর ভেসে আসছিল পাশের দেশ বাংলাদেশ থেকে। আমরা শহীদ দিবস স্মরণ করতে চলেছি সেই 11 জন কি তার পরেও আরো কয়েকজন শহীদের। তারা কিসের জন্য শহীদ হয়েছিল ইতিমধ্যেই আপনারা শুনেছেন, আমাদের প্রিয় বক্তা বলেছেন, শুনছিলাম। যখন ওপার বাংলার আমার প্রিয় ভাইরা পিচ গলা সেই রাস্তায় রক্তাক্ত করেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেদিন ধর্মান্ধতাকে তারা ছুঁড়ে ফেলেছিল, উর্দু ভাষাকে সেদিন ছুঁড়ে ফেলেছিল আমার মায়ের মাতৃভাষা বাংলা ভাষার জন্য। আর আমার এই দেশের পবিত্র বেলাভূমি, আমার এই দেশের পবিত্র জন্মভূমি, যে দেশের মাটিতে স্নিগ্ধতা আছে, যে দেশের মাটিতে প্রস্ফুটিত হয় আমার আপনার ঘরের সুন্দর কুসুমরমতি সন্তানেরা, যে সন্তানদের মুখের ভাষা হয়ে ওঠে আমার গর্বের ভাষা বাংলা ভাষা, যে সন্তানদের মুখে উচ্চারিত হয়, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, যে সন্তানদের মুখে উচ্চারিত হয় বাংলা আমার প্রাণের ভাষা, আমার মায়ের ভাষা, আমরা সেই বাংলা ভাষা শহীদদের স্মরণ করতে এসেছি। আমরা ইতিহাস শুনেছি এতক্ষণ ধরে, আমরা বিভিন্ন সূত্র মারফত তথ্য মারফত সেই অসমের যে বাংলা ভাষা শহীদদের ইতিহাস শুনেছি। কিন্তু আমরা কতটুকু বাঙালি এখানে যারাই নদীর পাড়ে দুটো দেশের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, সেই বাঙালিরা আমরা কতটা গর্ব করে বলতে পারি আমার সন্তানটিকে আমি বাংলা বর্ণ পরিচয় শিখিয়েছি? আমরা কতটুকু বলতে পারি বাংলার প্রত্যেকটা বর্ণকে আমি সঠিকভাবে উচ্চারণ করতে শিখিয়েছি? পারি না। এখনো অনেক ছাত্র ছাত্রী আছে বাংলা বর্ণমালা লিখতে দিলে তারা পারে না। এর জন্য প্রতিজ্ঞা করার আমাদের সময় এসেছে। এই শহীদদের স্মরণ তখনই সার্থক হয়ে উঠবে যখন আমার মায়ের ভাষা, যে ভাষায় আমি কথা বলি, সকালবেলায় ঘুম থেকে উঠে পথ চলা, সেই পায়ের পথের পাশে যে এক ফোঁটা ভোরের কণা ঝরে পড়ে, সে আমার প্রিয় ভাইদের রক্তের আলপনায় লেখা এক ফোঁটা চোখের জলের কণা। বাংলা আমার মানচিত্র, বাংলা আমার মায়ের ভাষা, আমার মুখ। আমরা সেই বাংলাকে ভুলে গেছি। একটা রাজনৈতিক দলের জন্য আমরা সোচ্চার হতে পারি, আমরা উদ্যত হতে পারি, কিন্তু বাংলা ভাষার প্রতি আমাদের যে গর্ববোধ, আমাদের মধ্যে যে মহত্ব, সেই জায়গা থেকে আমরা কিন্তু চলে এসেছি। আজকে বিশ্বায়নের যুগে আমরা নিশ্চিতভাবে ইংরেজি শিখব, নিশ্চিতভাবে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি নিশ্চিতভাবে শিখব, কিন্তু আমরা বাংলা ভাষাটাকে শিখব না, এটা তো হতে পারে না। আমরা গাল ভরা বক্তব্য দেব, তারপর বাড়িতে গিয়ে আমার সন্তানটিকে বলবো ইংরেজিতে জোর দাও। এই কাপুরুষতা আমাদের কেন? যে ভাষায় বিবেকানন্দ বড় হয়েছেন, যে ভাষায় নজরুল তৈরি হয়েছেন, যে ভাষায় রবীন্দ্রনাথ তৈরি হয়েছেন, যে ভাষায় রামকৃষ্ণ দেব সারা পৃথিবীর মানুষকে বুকে টেনে নিয়েছেন, সেই ভাষাকে আমরা শ্রদ্ধা করতে দিন দিন ভুলে যাচ্ছি। সকাল হলে কজন মানুষ, কজন বন্ধু আপনার সুপ্রভাত কথাটা বলে? আমরা বলি না। আমাদের মধ্যে একটা মোহ তৈরি হয়েছে। কিসের পিছনে? আমাদের ইংরেজি শিখতে হবে। তবে সেটা শিখতে গেলে তো নিজের মাতৃভাষা, যে ভাষায় প্রথম মাকে ডেকেছিলাম, আমরা ইংরেজি শিক্ষার বিরোধিতা করছি না। নিশ্চয়ই ইংরেজি মাধ্যম স্কুলে পড়বো, সেখানেও বাংলা বিষয় আছে, সেই বাংলা বিষয়টাকে তো ভালো করে শিখতে হবে।
নত্যবিধান শর্তবিধান ভুলে গেছে। কোথায় বয়শূন্য র ডয়শূন্য র বাচ্চারা, কেন বড়রাও আমরা জানি না। আমরা বানানগুলো গুগল সার্চ করে এখন ব্যবহার করছি। এই আক্ষেপ থেকে আমাদের সরে আসতে হবে। এ একটা ব্যাধি হয়ে গেছে। তা না হলে এই যে শহীদদের আমরা স্মরণ করছি, এ স্মরণ সার্থক হয়ে উঠবে না। রাজপথে আজ কিসের মিছিল, লাল আবিরে পথ থেকে যায়, কৃষ্ণচূড়ার শাখায় শাখায় হাজার কোকিল গান শোনায়। জানলা খুলে দেখলো মা, আবির নাকি রক্তে রাঙা। সেই রক্তে রাঙা পথ আমার দুই দেশের মানুষের বাংলা ভাষার জন্য। আমরা সেই বাংলা ভাষাটাকে একটু মর্যাদা দেব না? আমি তো বাংলায় দেখি স্বপ্ন, আমরা তো বাংলায় স্বপ্নকে জুড়ে জুড়ে আরো একটা সুন্দর পৃথিবী বানাতে চাই। আমাদের আক্ষেপ এখানেই, আমাদের ভাষাটাকে মর্যাদা দিতে হবে। শুধু গাল ভরা বক্তব্য দিলে হবে না, এই জায়গাটা একটু প্রতিজ্ঞা করতে হবে। আপনার সন্তানকে ইংরেজি মাধ্যমে নিয়ে যান, কোনো আক্ষেপ নেই, কিন্তু এই বাংলাটা ভালো করে শেখার। দিদি পাশে বসে আছেন, আমার মেয়েটিকে একসময় আমি ইংরেজি মাধ্যমে দিয়েছিলাম, তারপর সেখান থেকে তুলে এনে টাকি গার্লসে দিদির হাতেই তুলে দিয়েছিলাম। তার মানে সে ইংরেজিতে খারাপ তা কিন্তু নয়, বাংলাটা সে শিখেছে, বাংলায় মর্যাদা দিতে, বাংলায় কথা বলতে শিখেছে। এই মহত্ব বোধটা আমাদের প্রত্যেকের মধ্যে অনুরণিত হোক। যে শহীদ যারা চলে গেছেন তারা কিন্তু কোনো ঝান্ডা নিয়ে পথে হাঁটেননি, তারা কিন্তু কোনো লাভের জন্য পথে হাঁটেননি। সেদিন শিলচরের যে স্টেশনে রক্তাক্ত হয়েছিল, সেখানে কি আমরা প্রশ্ন করেছিলাম হিন্দু না মুসলিম? ওই জিজ্ঞাসায় কোনজন? আমরা কি বলেছিলাম? আমরা কি বলেছিলাম ও আব্দুল না রহিম না শিলচর না শিলচর? আমরা প্রশ্ন তুলিনি। তাদের একটাই উদ্দেশ্য ছিল, আমার ভাষা, আমারই বাংলা ভাষা, সেই ভাষাকে মর্যাদা দিতে হবে। আমরা তাই আপনাদের কাছে আমার নিবেদন কবি সন্তোষ কুমার গঙ্গোপাধ্যায় রচিত হারিয়ে যাওয়া নাম। এখন সবাই গাছই বলে, কেউ বলে না বৃক্ষ। ভালুক জানায় হারিয়ে যাওয়া নাম নাকি তার বৃক্ষ। একদিন যে বায়স ছিল আজকে সে তো কাক, অতীত কালের ইন্দ্রলুপ্ত এখন শুধু কাক। দই থেকে যে ঘোল হয় তার পুরনো নাম চক্রু। কুমির বললে চেনে সবাই, চিনবে কি কেউ নক্রু? খানা ডোবার ব্যাংকে কি আর মণ্ডপ কেউ বলে? সেকালের সেই পলান্টু আজ পেঁয়াজ নামেই চলে। কুমড়ো বেগুন লাউ তো চেনো, কিন্তু হবে কাবু চিনে নিতে কুষ্মাণ্ড আর বার্তাকুয়ালা বুক। উল্লুক এখন পেঁচা আর তিনতিরি তেঁতুল, ব্রততি তো লতা এখন প্রসূন হলো ফুল। ক্রঞ্চ যাকে বলতো সবাই এখন সে তো বক। জলের নাকি আদ্যিকালের নাম ছিল উদক। ভারী কি সব নামগুলোর আর হয় না ভাষায় ঠাঁই। এখন তাদের দেখা শুধু অভিধানেই পাই। নমস্কার। ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান হুরুপ প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান হুরুপ প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদী। পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। গারুদ গুলা জোরসে ধরে হেঁচকা টানে, গারুদ গুলা জোরসে ধরে হেঁচকা টানে। মারে হাত হায়দারি হাত কাঁধে নে দুন্ধুভি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদী। নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি। তেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী, তেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী। লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি। লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান গুরুর প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান গুরুর প্রাচীর প্রাচীর বেদী। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদী। নমস্কার, আমি সায়নী বিশ্বাস। শিলচর ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সকলকেই আমার যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার আবৃত্তি শুরু করছি। কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি কপালে টিপ, কানে দুল আর পায়ে গোড়ালি আপনি রোজ দেখেন, আর অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই, আমি সেই। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই, আমি সেই। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মোদের চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাছে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই, আমি সেই। যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়া সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঠো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গান শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই, আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান,
জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মযোগে। আমি সেই মেয়ে, সংসারে অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা দেখিয়েছেন। আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ে নুপুরে বেজে উঠবে নতুন ধুবি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভঙ্গরং মুক্ত কেশিং চতুর্ভুজং কলিকং দক্ষিণং মুন্ডমালা বিভূষিতং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো। আমার এগিয়ে যাবার পথের দুপাশে অসংখ্য মুন্ডহীন দেহ ছটফট করতে থাকবেন। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই নেই, হয়তো হয়তোবা আমি। তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা 19শে মে। প্রবল দহনে ক্যালেন্ডারের পৃষ্ঠা ছাপিয়ে এলো আরো একবার রক্তে মাখানো বহু স্মৃতি ভরা 19শে মে। বাংলা ভাষাকে মুছতে গোপনে করেছিল কারা কত ছক, তাকে রুখে দিতে বুকে গুলি দিল ভাষা অনুরাগী কিছু যুবক। আসামের কিছু স্বৈরাচারী ঠান্ডা মাথায় করল খুন। আজ এই দিনে শহীদ স্মৃতিতে কিছু চেতাবনী দিয়ে শুনুন। তারা চেয়েছিল বাংলা ভাষার শ্রীবৃদ্ধি ছড়া চরাচরে, সুন্দর এই ভাষার শরীর রূপ ঐশ্বর্যে জাগরে। তারা তো জানতো বাংলা ভাষার সৃষ্টি হয়েছে ধ্রুপদী কত, বিশ্বকবির কল্যাণে আজ বাঙালির শির উন্নত। বাংলা ভাষার সোদা গন্ধের মধ্যে নিহিত অমৃত স্বাদ। বাংলা ভাষাই হোক বাঙালির স্মরণে স্বপনে স্বাদ আহ্লাদ। প্রাণ দিল তারা, কিন্তু তাদের মর্যাদা আজ দেয় বাঙালি। এই প্রজন্ম বাংলা পড়ে না, বাংলা তাদের চোখের বাড়ি। বাঙালি আমার ধার ধারে না, ছদ্ম সাহেব হবে বলে বাংলা বলে না। হিন্দু বাংলাদেশি বলে মহলে। তিনটে বাংলা, দুটো ইংরেজি, তিনটে হিন্দি মিশিয়ে ফ্লুয়েন্ট বলছে সংঘাতগুলো পরিবেশটাকে বিশ্বে। তারা জানলো না বাংলা ভাষার গৌরব কোন উঁচুতে। বাংলা ভাষার সাহিত্য কীর্তি পারবে কি আর কেউ ছুতে? একাই 100 রবীন্দ্রনাথ দশভুজ হয়ে যিনি লিখে বাংলা ভাষার খ্যাতি প্রসারিত করেছেন কত দিকে দিকে। সেই বাংলার দুর্গতি দেখে আমাদের চোখ ছলছল। যারা দিয়েছিল অমূল্য প্রাণ, তারা আজ কি ভাবলো বলো? আজ আকাশ থেকে পড়ুক ঝরে বাংলা ভাষার বর্ণমালা। গর্ব, সেই গর্বের বিষয়টা আমরা 19শে মে প্রতি বছর অভিমানী 19শে মে। কমলা নাম গুণের তখন বয়স ছিল মাত্র 16। 19শে মে ভাষার জন্য গুলিতে সে শহীদ হল। যুদ্ধক্ষেত্রের মাটি ছিল আমার বোনের রক্তে রাঙা, ডোবার আগে বাংলা ভাষা পা রাখার তাই পেল ডাঙা। 10টি ভাই আর একটি বোনের রক্তে ভিজেছিল মাটি, ভাষার জন্য তাদের মনে ভালোবাসা ছিল খাঁটি। শিলচরের সেই রেল স্টেশন শহীদ বেদি আজও আছে, হুহু করা ঢেউ বয়ে যায় বরাকের ওই বুকের মাঝে।
কত নম্বর পেলে? হিস্ট্রিতে নাও 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্স ড্যাড নট সো ফেয়ার, only 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফি পেপারে তো 100-এ 100। তুমি ছিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে।